সেটা হচ্ছে বিএনপির একজন সাবেক যে মন্ত্রী ছিলেন, সেটা হচ্ছে লুৎফুরুজ্জামান, যে লুৎফুর রহমান বাবর। বাবর নামে তাকে সারা বাংলাদেশের মানুষ ছিল। আমরা আসলে আগে শুনেছি যে বাবর নাকি বাংলাদেশের মধ্যে একজন মানুষ ছিলেন, খুবই ভালো এবং সাদামাটা মানুষ ছিলেন। এবং তিনি কিন্তু জানেন যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার পর তিনি কিন্তু দীর্ঘদিন, মানে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায়, ততদিন যাবৎ তিনি কারাবরণ করেছেন এবং কারাগারে ছিলেন। আর এই 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে এবং 24-এর গণঅভ্যুত্থানের পর কিন্তু তিনি বাইর হয়েছেন। এবং বাইর হওয়ার পরে তিনি গ্রামে গিয়েছেন, গ্রামের মানুষের ভালোবাসায় সিদ্ধ, এবং তিনি বিভিন্ন জায়গায় শোডাউনে বিভিন্ন ঘোরাঘুরিতে তিনি করতেছেন। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক নিয়ে তিনি একটা সম্মেলন বা বিভিন্ন জায়গায় ভোটারের দ্বারা দ্বারা গেছেন এবং তিনি ভোট চাওয়ার জন্য। আসলে এই বাবর কিন্তু বিএনপির একজন মন্ত্রী ছিলেন। আমরা শুনতে পেরেছি তিনি অনেক ভালো একজন মনের মানুষ ছিলেন, এবং তিনি সম্পূর্ণ জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর কিন্তু মানুষের কাছে ভোট চাচ্ছেন যে আগামী নির্বাচনের জন্য। আর এর মধ্যে বাবর কিন্তু বলেছেন, মানুষ বাবরকে যখন জিজ্ঞাসা করছে, আর বাবর তখন বলেছেন যে আমার সর্বপ্রথম হচ্ছে আখিরাত, এবং এখন যে আমার বয়স সেটা আমার আখিরাতের চিন্তা। মানে দুনিয়ার এখন কোনো চিন্তা নেই, আখিরাতের চিন্তা, তারপরে থাকবে তাদের সেবাই। এখন তিনি দুইটাতে পথ বেছে নিয়েছেন, একটা হচ্ছে আখিরাত। তিনি বলেছেন যে আজকে যদি মরে কালকে 2 দিন, যাই হোক তিনি আখিরাত বেছে নিয়েছেন। ইনশাল্লাহ যে ভালো, ভালো জিনিস। আসলে তারপরে তার চিন্তা ভাবনাটা হচ্ছে যে মানুষের সেবা এবং সহযোগিতা করা, মানুষের ভালোবাসা পাওয়া। ইতিমধ্যেই কয়েকদিন আগে থেকে কিন্তু আমরা গুঞ্জন পেয়েছি যে বিভিন্ন মিডিয়াতে, যে বিএনপির এত বড় নেতা তিনি জেলে ছিলেন, জেলে থেকে আসার পরে তিনি জামাত ইসলাম করবে এরকম প্রতিশ্রুতি দিয়েছেন বা করছেন, অনেক কিছু অনেক ধরনের বলতো যে তিনি জামাত ইসলাম থেকে নির্বাচন করবেন বা জামাত ইসলামের যোগ দিয়েছেন। কারণ জামাত ইসলামের অনেক লোক নাকি জেলে, তাদের সাথে সুসম্পর্ক ছিল, যেই কারণে তিনি বলেছেন যে জামাত ইসলাম করবে। আসলে এই বাবর বিএনপির একজন কনিষ্ঠ নেতা, যিনি দীর্ঘদিন রাজপথে থেকেছিলেন আগে, যে কারাগার গ্রহণ করেছেন, এবং তিনি সবসময়, আপনারা দেখেন জেল থেকে আসার পর তার কোনো প্রতিক্রিয়া, তার যে কোনো অনুশোচনা বা প্রতিক্রিয়া মানুষের প্রতি তার কোনো নেই। তিনি চাই যে, আসলে রাজনীতির খেলাটা খুবই কঠিন, কারণ এতদিন পর তিনি জেলে ছাড়ছেন, জেল থেকে ছাড়ছেন। আসলে বাবর ভাবতে পারেনি যে তিনি জেল থেকে আসতে পারবেন। যাই হোক, বাংলাদেশের আপনার যে নিয়ম নীতিগুলো আছে, এবং সেই নিয়ম নীতিগুলোর উপরে প্রেক্ষী করেই কিন্তু আজ বাবর বাংলাদেশে দুয়ারে দুয়ারে, এবং তিনি নেত্রকোনা থেকে নির্বাচন করবেন। সেই নেত্রকোনা থেকে তিনি আপনার প্রতিটা জায়গায় যে ভোট কেন্দ্রে এবং মানুষের কাছে কাছে গিয়ে কিন্তু বারবার দোয়া চাচ্ছেন। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বারবার মানুষের দুয়ারে যেয়ে ভোট চাচ্ছেন। আসলে এই যে বাবর, বিএনপি নেতা যতগুলো নেতা আছে তার মধ্যে একজন বাবর। আসলে বাবরকে বাবরই বানাই, কারণ সে একজন তো ভালো মানুষের, মানে তার অলরেডি কিন্তু তিনি কিন্তু মানুষের ভালোবাসায়, আমরা যেটা বিএনপি যত নেতা কর্মী দেখতে পাচ্ছি, তার মধ্যে কি আমরা শুধুমাত্র দেখছি যে বাবরকে, তিনি শুধু বিভিন্ন জায়গায় প্রান্তে ঘুরতে বেরোতেছেন, এবং তিনি বলতেছেন যে আমার আখিরাতের চিন্তা, তারপর মানুষের সেবা করবে। কিন্তু এই যে মানুষ দুনিয়া থেকে চলে যায়, বেশি দিন বাঁচে না, তিনি তার প্রমাণ দিয়েছেন। একজন নেতা হয়েও তিনি তার সমর্থন করে, এবং কি একজন বিএনপির নেতা হয়েও তিনি বারবার একটা স্লোগান দিচ্ছেন যে আখিরাতের চিন্তা তার। কারণ সে রাজনীতি করে, কিন্তু মরতে হবে আমাকে। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ও মানুষের সাথে ভালো ব্যবহার করেন, চলাফেরা করেন। আসলে এই যে বাবর, বাবরকে যারা ছিলেন না, তিনি কিন্তু একজন নেত্রকোনা, আর এই বাবরকে কিন্তু দীর্ঘদিন কারাবন্দিতে বহন করেছে। আসলে রাজনীতির খেলাটা এমনই, ক্ষমতা আসলে ছেড়ে দেয় এবং ক্ষমতা না থাকলে জেলে ঢোকায়। এর জন্যই আমার একটা কথা মনে পড়ে যে আমাদের জামালপুরের একজন
ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং মির্জা আজম এমপি। তিনি সবসময় বলেছেন যে এই জেলে যে জেলখানা আসবে এই জেলখানা একদিন আমাদেরকে যেতে হবে। তাই নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বারবার বার্তা দিয়েছিলেন, জেলখানাকে উন্নত করার জন্য কাজ করেছিলেন। আসলেই তার বাস্তবতাও তিনিও জানতেন যে তাদের একদিন ক্ষমতা থাকবে না। তার মানে হচ্ছে এই যে বাবুরও কখনো ভাবতো না, কিন্তু মাঝে মাঝে ভাবতো যারা রাজনীতি করে যে একদিন আমরা ছাড়া পাবো বা এরকম কিছু ভাবতো আর কি। যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে শুভকামনা হোক এবং বাবুর ভাইয়ের জন্য আগামী শুভকামনা। এবং তিনি একজন ভালো মানুষের উপরে দিয়েছেন। এবং আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা আশা করি যে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা আগামীতে সৎ এবং সুন্দর মানুষ এই নির্বাচনে আসুক, বাবুর মায়ের মতো একজন ভালো ভালো মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করুক এবং তারা মন্ত্রী এমপি হয়ে বাংলাদেশের বুকে এবং উন্নয়ন করার কাজ সুযোগ করুক। আর বাবুর ভাই যেভাবে মানুষের দরে দরে পৌঁছতেছেন তার জন্য আমরা মন থেকে শুভ কামনা জানাই, তার দীর্ঘায়ু কামনা করি এবং তিনি যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে এবং বিএনপিকে একটা বাংলাদেশের যে প্রধান এখন দল হিসেবে বিএনপি আছে এবং সেটা যেন থাকতে পারে এবং বাবুর ভাইকে নিয়ে যেন আরো আগামী দিনের এই বিএনপি সুসংগঠিত একটা রাজনৈতিক দল হয়। আসলেই বলার তেমন কিছু নাই। আমরা আহ, যা কিছু বলতেছি যে বাবুর ভাই যে মন্ত্রী ছিলেন, মন্ত্রী থাকতে তিনি ভালো কাজ করেছেন। আপনারা জানেন যে অনেক কাজ করেছেন যে মন্ত্রী থাকা অবস্থায়। এবং মন্ত্রী যখন সে ছিলেন তার যে দুর্নীতি বা কেউ যদি দুর্নীতি করতো সেই দুর্নীতিও কিন্তু সুযোগ ছিল না, কিন্তু তিনি এত ভাবে কাজ করছেন তারপরেও সে জেলখানায় আছে। আসলে বাংলাদেশে ভালো মানুষ সবাই জেলে ওঠে, এটা আপনারা জানেন। আর রাজনীতিতে খেলা হচ্ছে কোন ব্যক্তিকে নির্বাচন করে আহ জেলে তুলে না, হয়তো একদল রাজনীতি করে সেই রাজনৈতিক দলের কারণে হয়তো তাকে জেল খাটতে হয়। আমরা সে বিষয়গুলো আগেও দেখেছি বা এখনো দেখতেছি। যেমন আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে এবং বিভিন্ন নেতাকর্মীরা জেলে উঠছে, আগে কিন্তু জেলে বিএনপি থাকতো। এইটাই হচ্ছে রাজনৈতিকের উত্থান পতন। যাই হোক, সবার সেরা হিসেবে আমরা বিএনপি এবং বাবুর ভাইকে ভালোবাসি। সবাই শুভ কামনা এবং